আরে চার্জারটাতে দেন না, চার্জারটা আছে না, চার্জার আছে তো, হ্যাঁ এটা সুন্দর, চার্জার ঢুকিয়ে দাও বলটা। চার্জার এইটা তো হোল্ডার নেই, চার্জার হোল্ডার থাকে তো। সমস্ত কিছু খুব সুন্দর হয়েছে। আমরা সবাই আমাদের তমন্নার জন্য ঠাকুর কাছে প্রার্থনা করি, তার পরিবার পরিবেশ সবাই ভালো থাকুক। এবার আমাদের শিশু ঠাকুরের কিছু কথা শোনা দরকার, কথা জানা দরকার। আমাদের প্রতিদিনই শুভ, আজকে শুভ দিন। আমাদের আজকের এই উপস্থিতিতে আমরা সব হাজারারা এসছেন, দু কথা হাজারাদা বলে তারপরে আমরা ঠাকুর চরণে আমার শতকোটি প্রণাম। মমাত্মা জগৎ জননী পরমার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী পদ্মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ আচার্য দেবের শাস্ত্রী আমার শতকোটি। আজকের এই স্বপনচন্দ্রের বাড়িতে সৎসঙ্গ করতে এসে আমার কিছু বলার জন্য শশীদা আদেশ করে বলতে, ঋতিক দাদা এবং মা দাদা সবাইকে আমার জয় করি। আমরা দীক্ষা নিই কিছু, প্রথমে দীক্ষার মানেটা জানা দরকার। দীক্ষা আমরা নিয়েছি কেন? নিজেদিকে দক্ষ করবো বলে। দক্ষ হবো কি করে? আমরা দক্ষ তখনই হতে পারবো যখন আমরা ঠাকুরকে ঠিকভাবে ধরতে পারবো। ঠাকুরকে ঠিকভাবে ধরা মানে ঠাকুরকে আঁকড়ে ধরে থাকা নয়। ঠাকুরের নিয়ম কানুন যে কিছু বলে গেছে, সেই নিয়ম কানুনগুলো আমরা যথাযথভাবে পালন করব। যেমন সকালে উঠে আমাদের ইষ্টভিত্তি যজন করা, যাজন করা, এইসব নিয়ে আমাদেরকে ঠাকুরের নির্দেশ যেমন যেমন দেওঘর থেকে আসবে সেই সব কাজগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ করব। সে তাহলেই আমরা ঠাকুরকে ধরতে পারবো। আমরা ঠাকুরকে দীক্ষা নিয়ে নিই, কিন্তু ইষ্টভিত্তি করতে ভুলে যাই, ইষ্টভিত্তি সময় মতো করি না। আর তার জন্য আমাদেরকে ডিপি ওয়ার্ক করতে দেওয়া হয়েছে। ডিপি ওয়ার্ক করতে হয় এই জন্য যে যারা দীক্ষা নিয়ে ঠাকুরকে ছেড়ে দিয়েছে তাদের জন্য এই ডিপি ওয়ার্ক। তারা যেন আবার ঠাকুরের চরণে আসে এবং ঠাকুরের দেওয়া যে মঙ্গল, সে মঙ্গলগুলোকে যেন কুড়িয়ে নিতে পারে।
আমরা ঠাকুরকে এইভাবে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, ঠাকুর আমাদের মঙ্গল করার জন্য হাত বাড়িয়ে রেখেছে। সেই জন্য আমরা এই রিসেন্ট একটা ঘটনা ঘটে গেল ভুবনেশ্বরের ট্রেন অ্যাক্সিডেন্ট, যে ওখানে 6-7 জন আমাদের গুরু ভাই প্রার্থনা শেষ করেছে আর ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই পকেটে বহু লোক মরেছে, কিন্তু আমাদের ওই 6 জন গুরু ভাই বেঁচে গেছে। তারা দৌড়ে এসেছিল আচার্যদেবের কাছে এবং আচার্যদেব তাদেরকে আশীর্বাদ দিতেন এবং তারা ইয়ে হয়েছে। কেন? আমাদের মাথার উপর যদি গুরু থাকে আমাকে রক্ষা করবেই করবে, এটা নিশ্চিত। ওই জন্য ঠাকুর বলেছেন কি, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, তোমার উন্নয়নের জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আমাদের এই দীক্ষার যে মন্ত্র, তাতে শুধু বাঁচা বাড়ার মন্ত্র। এই বাঁচা বাড়া মন্ত্রের মধ্যে কি আছে, প্রত্যেকটা মানুষ বাঁচতে চায় এবং বাড়তে চায়। আমি বাঁচবো কি করে, বাড়বো কি করে। সব যুগে অবতার এসছে, সব যুগে পুরুষোত্তম এসছে, তারা এসছে পার্টিকুলার কোনো কাজ করতে। আগে কি ছিল, পাতালের থাকতো রাক্ষসরা, মরতে থাকতো মনুষ্যরা। তারপরে কি হলো, একই ধরাধামে এসে গেল। রাবণ হত্যা করার জন্য রামচন্দ্রকে আসতে হলো, কংসকে বধ করার জন্য কৃষ্ণকে আসতে হলো। এবারে ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি করতে এসছো? ঠাকুর বলল আমি প্রেম দিতে এসেছি। প্রত্যেক মানুষের মনের থেকে যে রাক্ষস ভাবটা আছে সেটা বুঝিয়ে দিতে এসেছি। সবাইকে ভালোবাসো, সবাইকে নিয়ে একসাথে চলো, সবাই এইভাবেই যেন ঠাকুরকে নিয়ে চললে পরে যে মঙ্গল হয়, সে মঙ্গল করার জন্য আমি এসেছি। জয় গুরু। श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी के चरण में कोटि शत प्रणाम। परमाराध्या जगत जननी श्री श्री बड़मा के चरण में कोटि शत प्रणाम। परम पूज्य पादो श्री श्री बड़दा के चरण में कोटि शत प्रणाम। परम पूज्य पादो श्री श्री आचार्य देव के चरण में कोटि शत प्रणाम। ऋतिक देवता पंचधारी कर्मी सभी को मेरा प्रणाम। उपस्थित गुरु भाई गुरु माँ सभी को मेरा जय गुरु। आज सपंदा अपने निवास स्थान पर श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी को केंद्रित करके सत्संग दिए हैं और तमाम गुरु भाई गुरु माँ सभी को ठाकुर जी के चरणों में समर्पित किया है। हम सपंदा के पूरे परिवार के साथ साथ आस पड़ोस गोविंदपुर वासियों सभी का सुखमय मंगलमय शांतिमय जीवन यापन कामना ठाकुर जी के चरणों में। अगर मंजिल चाहते हो तो दौड़ते रहो, दौड़ नहीं सकते तो चलते रहो, चल नहीं सकते तो रेंगते रहो। एक दिन मंजिल तुम्हारा कदम चुमेगी और तुम उस स्थान तक पहुंचो जहां तक तुम्हें दिखाई पड़े। आगे की रास्ता खुद ब खुद दिखाई देगा। जैसे हम लोग दादा का घर है, हम लोग को पता नहीं था कहाँ दादा का घर है, बोला कि रास मंदिर के पास है। तो उसी तरह हम लोग रास्ता को अतिक्रम करते गए, यहाँ मंजिल तक पहुंच गए। इसलिए ठाकुर जी बोल रहे हैं कि जहां तक दिखाई पड़े वहां तक चलो, आगे की रास्ता खुद ब खुद दिखाई पड़ेगा। लेकिन देखिए, हम लोग मनुष्य जात है, तो मनुष्य जात सांसारिक झमेले में इतना परिवेश में आने के बाद विभिन्न काम में हम लोग लिप्त हो जाते हैं। तो भगवान ने हमें एक चादर देके जो भेजे हैं इस धराधाम में, उस चादर में 6 किस्म का गुण था, काम क्रोध मद लोभ मोह माया। तो यहां तक आते आते वही 6 रिपुए में उस जाल में हम लोग जकड़ जाते हैं। दादा ने आज जो सत्संग दिए हैं, तो बहुत सारे माँ दादा सोचे होंगे कि आज जाएंगे, तो हो सकता है किसी का कुछ काम पड़ गया, किसी का घर में राशन घट गया, किसी का लड़का बाहर से आ रहा है स्टेशन चल गया, 30 ठाकुर जी के समीप हम लोग नहीं आ सके। उसका कारण यही है कि विभिन्न रकम जंजाल में बेड़ा में हम लोग फंस जाते हैं। तो श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी क्या बोले कि सदगुरु के शरणापन्न हो, सतनाम मनन करो और सत्संग का आश्रय ग्रहण करो, तुम्हें तुम्हारा उन्नयन के लिए और सोचने की दरकार नहीं। उस जाल को कटाने के लिए, 6 रिपू को कटाने के लिए ठाकुर जी बोले हैं मेरे शरण में आओ। लेकिन हम लोग ठाकुर जी का शरण में तो आए हैं। बहुत सारे दादा माँ लोग बोलते हैं कि दीक्षा तो इतना दिन मेरा हो गया, अभी तो कुछ हुआ ही नहीं, तो होगा कैसे? तो ठाकुर जी जो बोले हैं पंचनीति,
जजन इष्ट विधि सत्संग सदाचार, उसको हम लोग पालन करेंगे तब ना कुछ हमको मिलेगा। देखिएगा दादा, ये जो आम का फल लगता है तो बैसाख जेठ महीना में कितना अधिक आंधी तूफान चलता है, तो आम का जब उम्र हो जाता है पकने का तो कुछ आम गिर भी जाता है, और जो इस झड़ झपटा को बर्दाश्त करके उस गाछ में रह जाता है, उस पकड़ के, तो वो आम जब पकता है और जमीन का आम जो गिरा हुआ पकता है, दोनों में बहुत अंतर रहता है। उस आम बहुत मीठा होता है जो गाछ में पकता है। उसी प्रकार हम लोग अगर ठाकुर जी को पकड़ के रख, कितना भी आंधी तूफान है, हमको टलना नहीं है, हमको उसको चरण में रहना है, तभी हम उस आम का स्वाद पका हुआ उस स्वाद को हम लोग पा सकते हैं। 2 मिनट तक तो हम लोग अधिकतर चाहते हैं, ठाकुर जी को देते कुछ नहीं है। एक दादा था, छोटा सा प्रसंग 2 मिनट में खत्म करूंगा ताकि और माँ दादा बोलने वाले हैं। एक दादा थे, उनका स्वभाव था कि एक्स्ट्रा लेना, फाव लेना। आजकल मॉल में जाइए, दुकान में जाइए, देखिएगा साबुन लीजिएगा, उसमें लिखा के इतना % एक्स्ट्रा, फलना के साथ तेल फ्री, सब लिखा रहता है। तो उस दादा का भी स्वभाव था कि कुछ एक्स्ट्रा लेना, फाव लेना। तो वो काप लेके गए दुकानदार के पास, तो 100 ग्राम का काप था, तो दुकानदार को बोले, दादा हमको 100 ग्राम तेल दीजिए। दादा ने 100 ग्राम तेल दे दिए। तो तेल लेके वो आ रहा है, आते आते रास्ता में देख रहा है कि 2 सवेरे नहीं, उसको याद पड़ा, उस समय नहीं पहुंचा, याद पड़ा, अरे मैं तो फाव लेने भूल गया। तो तुरंत गया काप वाले के दुकानदार के पास, दादा हमारा फाव का था। तो दुकानदार बोल लो कि हम देंगे कैसे, आपका तो काप तेल से फुल हो गया 100 ग्राम में। तो उस दादा ने कहा हमको तो फाव लेना है, तो तुरंत पलटी कर दिया काप को। तो देखिएगा हमारा काप का उल्टा साइड में पेंदी जैसा थोड़ा सा गड्ढा जैसा रहता है, तो बोले यही खंड दे दाओ। तो दुकानदार उसको दे दिए। फिर उसको लेके धीरे धीरे जा रहे हैं, जाते जाते देखा रास्ते में 2 बस आते मिला। তুই কাপটা উল্টে করে কোথায় যাচ্ছিস? তুমি দেখতে পাচ্ছ না ফাওটা নিয়ে যাচ্ছি বাড়ি, তো তোর আসলটা কোথায়? আসলটা এই যে। तो काप को पलटी कर दिया, शासन देकर तो असली तो गिर चुका, फाव भी गिर गया। तो उसी प्रकार हम लोग ठाकुर जी को कोई देते नहीं, उनको पाने की ही आशा रखते हैं। तो वैसा आशा करने से ठीक उसी दादा में जैसा होगा। इसीलिए ठाकुर जी का शरण में हम लोग को रहना है, उनका 5 पद पर चलना है। ऐसे ही हम लोग का जीवन के लिए और सोचने के लिए ठाकुर जी मना किया है, कुछ सोचने की दरकार नहीं। सभी का मंगल कामना करते हुए मैं अपना वाणी को विराम देता हूँ। जय गुरु। परम पूज्यपाद श्री आचार्य चरण उपस्थित শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা চরণ প্রণাম। যথাযোগ্য স্থানে দাদা ও মায়েদের সবাইকে জয়গুরু। আজ স্বপনদার বাড়িতে ঠাকুরের আগমন, ওনার পরিবার এবং উপস্থিত সব দাদা মায়েদের সবারই পরিবারের মঙ্গল কামনা করছি। এখন দাদা একটা সুন্দর জাজন করলেন ফাওয়ের কথাটা। ফাও মানে আপনারা বুঝতে পারলেন, আমরা যখন ফাওয়ের দিকে যাই তখন আসলটাও ছেড়ে দিতে হয় আর ফাওটাও চলে যায়। আমরা ঠাকুর ধরে যদি আমরা সঙ্গে চাই যে আমরা ধরলাম, ঠাকুর ধরেছি, সঙ্গে আমাদের একটা কোনো মিরাকেল হয়ে যায়, তো সেরকম হয় না। স্কুলে নাম লিখিয়ে দিলেই সে বিদ্যার্থী হয় না, আর দীক্ষা নিলেই সে শিষ্য হয় না। করতে হয়, স্কুলে গেলেও পড়তে হয়, তবেও পাস করবে। ঠাকুরের দীক্ষা নিলেও ঠাকুরের কথা মতো, ঠাকুরের যজন যাজন ইষ্টবিধি ঠিক মতো ঠিক সময়ে যদি না করা হয় তাহলে আমরা তার কোনো ফল পাওয়া যায় না। আমরা অনেক সময় করি কি, আমরা আমাদের দেখা গেছে যে দীক্ষার জন্য বলা হয়, আমাদের ঠাকুরের এতে আছে যে 12 বছর ছেলের যখন হয় তার নামকরণ করে দেওয়া বা দীক্ষা দেওয়া।
কিন্তু আমরা অনেক সময় না এখন এই তো খেলাধুলা পড়াশোনা করবে, এখন বয়স হবে তখন দীক্ষা নেব, না এটা নয়। আমরা বয়স হবে তখন দীক্ষা নেব, সেটা কিন্তু নয়। তখন একটা জানেন যে কাঁচা বাঁশ যখন থাকে ওকে যেমন ভাবে চাইবো সেইভাবে পেকে যায়, কিন্তু পেকে গেলে ওটা পেকে যায়। তো আমাদের সময় থাকতে আমরাও দীক্ষা, যদি কেউ না নিয়ে থাকেন তো দীক্ষা নেবেন। আর যদি নিয়েছেন আপনার ছেলে মেয়েদের দীক্ষা দেওয়ার, ঠাকুরের রাস্তায় নিয়ে যান। আমাদের ঠাকুর শুধু ধর্ম না, ঠাকুরের ধর্মের সাথে বিজ্ঞানের মিল আছে। প্রত্যেক কাজ ঠাকুর বিজ্ঞান নিয়ে চলেন। আমাদের পরিবেশটা কিভাবে তৈরি করবো, আমার ঘরের পরিবেশ কি করে ঠিক হবে, আমার ছেলে মেয়ে কি করে ঠিক হবে, সেই জিনিসটা করে গেছেন ঠাকুর, দেখিয়ে গেছেন। আমাদের ঠাকুরের সত্যানুসরণ বই, নারী নীতি পাঠ, এইগুলো যে বলেছে মেয়েদের জন্য কি করা উচিত না করা উচিত, এইগুলো যতক্ষণ না আমরা ঠাকুরের স্মরণে না আসছো এগুলো বুঝতে পারবো না। একটা পরিবারের একটা সত্যি ঘটনা, কোনো বানানো গল্প নয়। ওদের যে আমার গুরু ভাই নিজের মুখের থেকে এই কথাটা, গল্পটা বলা। ওর জীবনে এই জিনিসটা ঘটেছিল। ওর পরিবারের মধ্যে ও কম বয়স ছিল ছেলেটা, ও দীক্ষা নিতে চাইছিল, কিন্তু ওর বাবা মা ওরা চাইছিল না যে দীক্ষা নেয়। ছেলে জবরদস্তি দীক্ষা নিয়েছিল, দীক্ষা নিয়ে বাবা মার আদেশ না পাওয়া সত্ত্বেও দীক্ষা নিয়েছে। বাড়িতে ঠাকুরের যথারীতি উনি সব নিয়ম কানুন মেনে ইষ্টভীতি যা যা করা সব কিছু করতো, কিন্তু ওর বাবা কোনোদিন ঠাকুরের ফটোর দিকে তাকায়নি। ওর বাড়িতে একটা গাড়ি ছিল, নিজের গাড়ি নিয়ে ও বেরিয়ে যেত, কিন্তু ওই ছেলেটা ঠাকুরের ফটো রেখে দিয়ে ঠাকুরের ফটো দিকেও তো ওর বাবা তাকাতো না, এত ঘৃণা করতো। কিন্তু ছেলে কিন্তু নিয়ম মতো সব কিছু করতো। ওর বাবা যখন যেত বাইরে গাড়ি ড্রাইভ করে, তখন ও ধ্বনি দিত, আমাদের যে ঠাকুরের ধ্বনিটা। একবার ওর বাবা রাস্তায় যেতে যেতে এমন জায়গায় ওর গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, যেখানে পুরো ঢালা, হাইওয়ের উপরে ব্রেক মারছে, ব্রেক নিচ্ছে না। হঠাৎ এইবার ও কি করবে, ঠাকুরের ফটোর দিকে ওর ধ্যান যাচ্ছে, কিন্তু ওর মাইন্ডে কোনো কাজ করছে না। হঠাৎ একটা চাকা বাস্ট হয়ে গেছে, করতে করতে আরেকটা চাকা বাস্ট হয়ে গেছে। ও তখন মনে হচ্ছে কোথাও যদি গাড়িটা কোনো গাছে আটকে যেত তাহলে আমি গাছটা বেঁচে যেতাম, গাড়িটার অ্যাক্সিডেন্ট হতো না। কিন্তু দুটো চাকায় বাস্ট হয়ে গেল, গাড়ি আস্তে আস্তে থেমে গেল। মনে হলো কেউ এসে গাড়ির বার্নারের উপরে ধাবাস করে বসে গেছে, গাড়িটা একদম স্টপ হয়ে গেছে। ও বাড়ি এসে ছেলের কাছে কেঁদে বলছে যে আমার এরকম ঘটনা ঘটেছে, মনে হলো যে আমার এই গাড়ির উপরে কেউ একজন বসেছে, কালো পাড়ওয়ালা, ঠাকুরকে কোনোদিন দেখেনি। ওর বাবা দেখেনি। ও যখন ঠাকুরের কাছে, বাবা দেখো তো ইনি, বলে জাস্ট এইরকমই ওনার আমি চেহারা দেখিনি, কিন্তু এই কালো পাড়ওয়ালা খালি গায়ের লোক মনে হলো যেমন বসে আছে। সেদিন ওর বাবার বিশ্বাস হলো, আর ওর বাবাও দীক্ষা নিল, পুরো পরিবার দীক্ষা নিল। ঠাকুরের অনুসারে ওরা ঠাকুরের বিধিবিধানে চলতে হলে পরিবার এখন ভালো আছে। একটা গাড়ি থেকে ওদের বাড়িতে 10টা গাড়ি হয়েছে নিজের করে। জয়গুরু। এবার বলে আমি এটা সমাপ্ত করলাম। সবাইকে জয়গুরু। এবার আমার দাদা শশীদা বলবেন আপনার